নমস্কার। আমাদের আজকের গল্প তাপস মুখোপাধ্যায়ের সাহসী যুবক ও ভৌতিক বাড়ি। অনেকদিন আগে এক গ্রামে অত্যন্ত সাহসী এক যুবক থাকত। ডান পিঠে তো ছিলই, ভয় ডর বলেও কিছুই ছিল না তার। একদিন সে গ্রাম ছেড়ে রোজগারের উদ্দেশ্যে শহরের দিকে রওনা দিল। ঘুরতে ঘুরতে সে এক শহরবাসীর কাছে হাজির হলো। শহরতলির এই অংশটা অত্যন্ত শুনশান। সন্ধে হয়ে গিয়েছিল। রাতটা কাটাবে কোথায় ভাবতে ভাবতে যুবকটা অন্ধকার পথ দিয়ে হাঁটছিল। হঠাৎ তার নজরে পড়ল রাস্তার ধারে একটা হোটেল গোছের আস্তানা। হোটেলে ইলেকট্রিক লাইন ছিল না, লণ্ঠনের আলো জ্বলছিল। ছেলেটা হোটেলে ঢুকে মালিককে রাত কাটানোর মতো একটা ঘর ভাড়া দেওয়ার অনুরোধ জানালো। কিন্তু হোটেলের মালিক জানালো আর কোনো ঘর খালি নেই। তবে হোটেলের মালিক বলল, আমাদের হোটেলে জায়গা নেই, তবে তুমি যদি ভয় না পাও তোমাকে একটা কাছাকাছি রাজবাড়িতে পাঠাতে পারি, ওখানে রাত কাটাতে পারো। ভয় পাবো কেন? কারণ সেই বাড়িটা ভুতুড়ে বাড়ি, ভূত প্রেতের আড্ডা। আজ পর্যন্ত কেউ সেই বাড়িতে রাত কাটিয়ে বেঁচে ফিরে আসেনি। যদি বা অতি সাহস দেখিয়ে কেউ রাত কাটাতে যায়, তবে পরদিন সকালে ওই সৎকার সমিতির সববাহী গাড়ি ও বাড়ি থেকে ডেড বডি নিয়ে আসে। ঠিক আছে, আমি ওই বাড়িতেই থাকবো। এই বলে যুবকটা একটা টর্চ, কয়েকটা রুটি, গুড় আর এক ফ্লাস্ক ভর্তি চা নিয়ে চলল সেই রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়িটা একেবারে জঙ্গলের মতো একটা জায়গায়। হোটেল থেকে খুব বেশি দূরে না হলেও অত্যন্ত ফাঁকা এবং জনমানব শূন্য এলাকা। অন্ধকারে টর্চ জেলে শেষমেশ রাজবাড়িতে পৌঁছে গেল যুবকটা। ব্যাগে মোমবাতি ছিল, দরজাটা ভেজানোই ছিল। ঠেলতেই খুলে গেল। ভেতরে বিশাল হলঘর, মোটামুটি সাজানো গোছানো। ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুম ইত্যাদি তো আছেই, তার সাথে নানান ধরনের ছোট বড় ঘর। বাড়িতে ঢুকে সেটা বেশ বুঝতে পারল যুবকটা কিছুক্ষণ সব ঘর ঘুরে এসে ডাইনিং রুমে বসলো। ডাইনিং রুমে মোমবাতি দুটো জ্বালিয়ে টেবিলে বসে রুটি গুড় খেতে লাগলো। হাত ঘড়িতে দেখলো রাত ঠিক 12টা। এমন সময় ডাইনিং রুমের ভেতর থেকে হঠাৎ একটা স্বর শুনতে পেল যুবকটা। ফেলবো? হঠাৎ অন্ধকার খান খান করে ঘরের মধ্যে থেকে একটা অদ্ভুত গলায় কে যেন বলে উঠল। ঘরের মধ্যে হঠাৎই বরফের মতো ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। কোনো অশরীরী প্রেতাত্মার নিঃশ্বাস যেন ঘাড়ের ওপর পড়ছে। ফেলো, নিশ্চিন্তে ফেলো। যুবকটি প্রায় অবজ্ঞার স্বরেই কথাটা বলল, আর সঙ্গে সঙ্গে মানুষের একটা কাটা পা ওপর থেকে সোজা টেবিলের ওপর পড়ল। যুবকটা কাটা পায়ের দিকে একবার তাকিয়ে রুটির টুকরোটা মুখের ভেতরে দিল। কিছুক্ষণের মধ্যেই অন্ধকারের ভেতর ভয়ঙ্কর গা ছমছম করা পরিবেশের মধ্যে আবার সেই নাকি সুরের কণ্ঠস্বর শোনা গেল। ফেলি? যুবকটা বলল, আরে ফেলো না। আর তক্ষুনি আর একটা কাটা পা পড়ল যুবকটার গা ঘেঁষে মাটির ওপর। যুবকটা আর চোখে একবার তাকিয়ে মন দিয়ে রুটি গুড় খেতে লাগলো। ফেলি? ফেলো। এবার একটা কাটা হাত পড়ল নিচে। যুবকটা এবার শীষ দিতে আরম্ভ করলো। ফেলি? আরে ও তো বলার কি আছে, ফেলো না। যুবকটা বিরক্ত হয়েই বলল। বলতে না বলতেই ধপ করে একটা হাত পা মুন্ডু কাটা ধর পড়ল, আর তার সঙ্গে সঙ্গেই কাটা হাত পাগুলো নিচে থেকেই সরে এসে জোড়া লেগে গেল। আর একটা মুন্ডু কাটা মানুষ হঠাৎই যুবকটার সামনে জ্যান্ত হয়ে দাঁড়িয়ে বলল, ফেলি? ফেলো না রে বাবা। যুবকটি উদাসীনভাবে উত্তর দিল। একটা কাটা মুন্ডু ধরের ওপর পড়ে জোড়া লেগে গেল, আর সামনে দেখা গেল একটা বিশাল চেহারার ভয়ঙ্কর এক মানুষ। যুবকটি বিন্দুমাত্র ভয় না পেয়ে গরম চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, চলো, টর্চটা নিয়ে আমার সঙ্গে এসো। লোকটি বলল। যুবকটা টর্চটা হাতে নিল, কিন্তু চেয়ার ছেড়ে উঠল না। বলল, তুমি আগে যাও। না, তুমি আগে। লোকটি বলল, না, তুমি আগে। যুবকটি প্রায় ধমকের সুরে বলল। লোকটা এগিয়ে চলল। অন্ধকারে একটার পর একটা ঘর পেরিয়ে শেষে রাজবাড়ির প্রায় এক প্রান্তে একটা আরো ঘন অন্ধকার সিঁড়ির তলায় একটা ছোট দরজার সামনে দাঁড়ালো। যুবকটি পিছন পিছন এসে পাশে দাঁড়ালো। দরজাটা খোলো। লোকটি বলল। তুমি খোলো। যুবকটা বলল। লোকটা একটা ধাক্কায় দরজাটা খুলে ফেলল। ভেতরে একটা ঘোরানো সিঁড়ি আরো নিচে চলে গেছে। সিঁড়ি দিয়ে নিচে নামো। লোকটি বলল। আগে তুমি নামো,
তারপর আমি নামবো, যুবকটা বলল। লোকটি সিঁড়ি বেয়ে মাটির তলায় একটা ছোট ঘরে এলো। পিছন পিছন যুবকটি এলো। ঘরের ভেতর মেঝের ওপর একটা বড় গর্তের উপর একটা পাথরের ঢাকনা, অনেকটা ম্যানহোলের ঢাকনার মতন। এটা সরাও। লোকটি বলল। তুমি সরাও, যুবকটা বলল। লোকটি অনায়াসে পাথরের ভারী ঢাকনাটা সরিয়ে দিল। গর্তের ভেতরে 3টে বস্তা সোনার মোহরে ভরা। এই সোনার বস্তাগুলো উপরে নিয়ে যাও। লোকটি আদেশ করল। তুমি নিয়ে যাও। প্রায় সেই একই রকম আদেশ যুবকটি করল। লোকটি তখন 3টে বস্তা নিয়ে বাড়ির ডাইনিং রুমে এলো। ওখান থেকেই ওরা নিচে গেছিল। শোনো, এই ঘরে পুরনো কাগজপত্র আছে, তুমি এই কাগজপত্রে আগুন জ্বালাও। তুমি জ্বালাও। লোকটি পুরনো কাগজ কাপড় জোগাড় করে ডাইনিং রুমে রাখলো। টেবিলের ওপর থেকে যুবকটা দেশলাইটা নিয়ে ওই কাগজে আগুন জ্বালালো। শোনো, এই বস্তাগুলোর মধ্যে একটা বস্তা তোমার, এই বলে একটা পা খুলে আগুনে ফেলে দিল। আর এক বস্তা সৎকার সমিতির জন্য, যারা তুমি মরে গেছো মনে করে কাল সকালে মানে একটু পরেই তোমাকে নেওয়ার জন্য আসবে। এই বলে লোকটি আরেকটি পা ও একটা হাত খুলে আগুনে ফেলে দিল। এবার বাকি একটা বস্তা তুমি গরিব একটা লোককে দেবে, যাকে তুমি বাড়ির বাইরে ভোরবেলায় দেখতে পাবে। এই বলে একটা হাত ও মুন্ডু বাদ দিয়ে পুরো ধরটা আগুনে সরাসরি চলে গেল। যুবকটা দেখলো শুধু মুন্ডুটা মেঝেতে পড়ে আছে। এই রাজবাড়িটা তোমারই থাকবে, কারণ এই বাড়ির মালিক আর কেউ নেই, সকলেই মরে গেছে। এই বলেই মুন্ডুটা নিজে থেকেই সরে সরে সোজা আগুনে ঢুকে পড়ল। একটু পরে ভোর হতেই হরিবোল হরিবোল আওয়াজ করতে করতে সৎকার সমিতির লোকজন গাড়ি নিয়ে হাজির। যুবকটি মরে গেছে ভেবে তারা ডেড বডি নিতে এসে দেখে যুবকটি এক মনে সিগারেট খাচ্ছে। ভৌতিক সেই লোকটির কথা মতো সোনার বস্তা দুটো সৎকার সমিতি ও একজন গরিব লোককে দিয়ে এক বস্তা সোনা ও রাজবাড়ি নিয়ে ধনী যুবকটি বাড়িতেই থাকতে শুরু করলো। কিন্তু কিছুদিন পরেই হঠাৎ কি হলো, একদিন মাঝরাতে অন্ধকারে নিজের ছাওয়া দেওয়ালে দেখে হঠাৎ আঁতকে উঠে হার্ট অ্যাটাকে মারাই গেল সেই অসীম সাহসী যুবকটি। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।